যদি আপনাদের কারো মনে হয় যে আপনি দলে ভালো করতেছেন না, খেলতে পারতেছেন না, ভাই আপনি ড্রপ হয়ে যান, ম্যাচের দরকার নেই আপনাকে আমাদের। আপনি বিশ্বের প্লেয়ার হন, সেরা প্লেয়ার হন, নাম্বার 1 প্লেয়ার হন, দরকার নেই আপনার মতো প্লেয়ার, আপনার মতো নোংরা রাজনীতিবিদ দরকার নেই। আপনি রাজনীতি করেন, সবে আপনি এমপি হয়েছেন, সেখানে কিছু দেওয়ার আছে। আবারও সেই 83 তোরে ডুবাইছেন ভাই। 114 রানের টি-20 ম্যাচ আপনারা 114 রানকে চেস করতে পারেন নাই, বিশ্বাস করেন ভাই। মাথায় এমন গরম হইতেছে, অনেক কথা আসতেছে মুখে, বিকজ ইটস সোশ্যাল প্ল্যাটফর্ম, এই জন্য আমি কিছু বলতে পারতেছি না। ভাই এগুলো কোনো খেলা? আপনারা 114 রান তাড়া করতে পারতেছেন না। ঠিক আছে, এটা লো স্কোরিং ম্যাচ, এটা ঠিক আছে, এটা বোলিং পিচ, বাট ইট ডাজন্ট মিন আপনারা 114 রানকে তাড়া করতে পারবেন না। তাও এমন না যে আপনারা একদম সবাই খুব ভালো খেলেও আপনারা হেরে গেছেন। এত বাজে ব্যাটিং, এত বাজে ব্যাটিং কেমনে হতে পারে ভাই? ফার্স্ট ক্যাপ্টেন্সি ওয়াজ গুড। শান্ত ভাই আপনার ক্যাপ্টেন্সি ভেরি গুড, বাট আপনাকে শুধু ক্যাপ্টেন্সির জন্য দলে রাখা হয় নাই। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি একজন ব্যাটসম্যান, আপনাকে ব্যাটিংটাও করতে হবে ইয়ার। ব্যাটিং এত বাজে, আপনার অ্যাটিটিউড এত উপরে, ওয়াই ভাই আপনারা একটা ব্যাটিং হিসাবে দলের মধ্যে রাখা হয়েছে, আপনি এত বাজে কেমনে খেলে ইয়ার। এরপর আসছেন সাকিব আল হাসান। সাকিব ভাই আপনি সিনিয়র প্লেয়ার, আপনাকে আমরা রেসপেক্ট করি, বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। ভাই আপনি যেমন বোলিং আজকে আপনার হয়তো ভালো হইতেছে না, আপনার কনফিডেন্স খারাপ ছিল, আপনি মাহমুদুল্লাহকে বোলিং দিয়ে দিয়েছেন, ঠিক এভাবে আপনি ব্যাটিংটাও করেন। যদি আপনার মনে হয় আপনি ভালো করবেন না, আপনি ভাই দলে থাকেন না ইয়ার, আপনি ড্রপ হয়ে যান, অন্য কাউরে সুযোগ দেন। এভাবে খেলা হয় না। আপনাদের সেই পুরনো বুইডা মাহমুদুল্লাহ আর সেই তাওহিদ হৃদয় ছেলেটা, এরা ছাড়া আর একটা প্লেয়ারকে দেখছেন আপনারা ভালো একটা খেলতে? আর লিটন দাস, আপনি 50 ম্যাচ পরে একটা ম্যাচ ভালো খেলছেন, এরপর আবার সে, আপনার ধারাবাহিকতা নাই কেন আপনাদের মধ্যে? আপনাদের মধ্যে কোনো রকমের ধারাবাহিকতা নাই। এরপর তানজিদ তামিম, আমাদের ওপেনার সংকটে ভুগতেছে। আপনারা 2 মাসের মধ্যে খুব দেশের সেরা ওপেনার বাইর করে দেখাবেন, তামিম ইকবালের রিপ্লেসমেন্ট তৈরি করবেন। কোথায় আপনাদের তামিম ইকবালের রিপ্লেসমেন্ট? সিলেকশন বোর্ডও কি করবে? এরা ছাড়া তো আর অপশন নাই। কারণ তামিম ইকবাল উনি তো ওনার সোশ্যাল মিডিয়াতে সস্তা জনপ্রিয়তা, সস্তা ইমোশনাল ডায়লগ নিয়ে এরপর ফেসবুক লাইভ নিয়েই আছে। আপনি বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করার জন্য খেলবেন, আপনি কারো পার্সোনাল ইন্ডিভিজুয়ালের সাথে আপনার ঝগড়া, এই জন্য আপনি দলে খেলতেছেন না। এর মানে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল নিজের জন্য খেলতেছেন, আপনি দলের জন্য খেলতেছেন না। আপনার ব্যক্তিগত প্রবলেম কারোর সাথে, এই জন্য আপনি দলের সাথে খেলবেন না। আপনি ফেসবুকে লাইভে আসতেছেন, স্ট্যাটাস দিতেছেন, ভাই এগুলো এত নোংরা। আমি বাংলাদেশ দলের মধ্যে এত ইম্যাচিউরিটি কেমনে ভাই? আপনি 114 রান, আজকের ম্যাচটা হারার পরে বাংলাদেশ দলের প্রতিটা প্লেয়ারের ঘিরে ঘিরে মারা উচিত। এদের এতটুক ন্যূনতম কমন সেন্স নাই ভাই, কেমনে কোন পজিশনে কিভাবে খেলতে হবে। ওপেনিং থেকে শুরু 10, শান্ত ভাই বল খাইতে খাইতে শেষ, ওনার রান হয়েছে কি 12 না 13 রান। এইভাবে কেমনে হয় ভাই? দলের বোলাররা তাদের বেস্টটা করে দেখাইছে, হয়তো ভাই এটা বোলিং পিচ, লো স্কোরিং পিচ, বোলাররা বেস্ট করছে। আপনারা ব্যাটসম্যানদেরও কিছু দায়িত্ব আছে ভাই। 114 রান তারা করতে পারেন নাই ভাই। কালকে তো তাহলে আরো ভালো ছিল, পাকিস্তান 120 রানের ম্যাচে হারছে, আপনারা তো 114 রানের ম্যাচে হারছেন। টি-20তে 114 রান কিছুই না, সেটা লো স্কোরিং ম্যাচ হোক আর সেটা যেটাই হোক। সাকিব আল হাসানের শর্ট সিলেকশন দেখেন, শান্তর শর্ট সিলেকশন দেখেন, এত বাজে শর্ট সিলেকশন। দোনোজন শর্ট বলে আউট হয়েছে। এদের বলের কোনো বল কোথায়, ব্যাট কোথায়, এরা মারতেছে কোথায়? ম্যাচ হারতেছে, শেষ বলে 6 রান দরকার, সাকিব আল হাসান হাসতেছে। ভাই আপনার এত কিসের অহংকার ইয়ার? আপনার এত কিসের অহংকার? আপনার কি এমন? আপনার এত ছোট বাচ্চাদের মতো ভাই। আপনার মানুষ, পুরো দেশের মানুষ আপনাদেরকে জিতার জন্য কাঁদতেছে। আমি দেখতেছি গ্যালারির দর্শকরা কাঁদতেছে আর আপনি হাসতেছেন। এত বাচ্চা সুলভ আচরণ কেমনে হয় আপনাদের? এত ইম্যাচিউর কেমনে হয় ভাই? আপনি একজন দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার, আপনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, আপনার না আছে ব্যাটিং, না আছে বোলিং। ভাই শেষ কবে আপনি 50 করছেন আপনি জানেন? আপনি গ্রেট প্লেয়ার, এই জন্য আপনারা কেউ বলবেন না আপনি ইচ্ছা করলে দলে আসবেন, ইচ্ছা করলে দল থেকে চলে যাবেন। ইট ডাজন্ট মিন ভাই, খেলা এভাবে হয় না। বাংলাদেশ ক্রিকেট এভাবে চলে না, এভাবে একটা টিম চলে না, এভাবে একটা অর্গানাইজেশন চলে না, এভাবে একটা ন্যাশনাল টিম চলতে পারে না। যদি আপনাদের কারো মনে হয় যে আপনি দলে ভালো করতেছেন না, খেলতে পারতেছেন না, ভাই আপনি ড্রপ হয়ে যান, ম্যাচের দরকার নেই আপনাকে আমাদের। আপনি বিশ্বের প্লেয়ার হন, সেরা প্লেয়ার হন, নাম্বার 1 প্লেয়ার হন, দরকার নেই আপনার মতো প্লেয়ার, আপনার মতো নোংরা রাজনীতিবিদ দরকার নেই। আপনি রাজনীতি করেন, সবে আপনি এমপি হয়েছেন, সেখানে কিছু দেওয়ার আছে যান। বাংলাদেশ দলের এমন একটা দশা করে দাঁড় করাইছেন আপনারা দলের মধ্যে, না যে আপনার ব্যাটিং ধারাবাহিকতা, আপনি বল কোথায়, ব্যাট কোথায়, আপনার নলেজ কোথায়, বোলিং নেই, ব্যাটিং নেই, ভাই কি এগুলা?
একটা প্লেয়ারের ধারাবাহিকতা আপনারা 114 রানে ম্যাচ হারছেন ভাই, ন্যূনতম লজ্জা লাগার দরকার, আপনার মাটি ফাটুক, আপনার নিচে ঢুকে যান, আপনার হাসা তো দূরের কথা। তাও যদি ছেলেটার দিকে তাকান, এত চেষ্টা করার পরও ছেলেটা কাঁদতেছে। মাহমুদুল্লাহর দিকে তাকান, সে চেষ্টা করছে, হি ওয়াজ ট্রাইড হিজ বেস্ট, সে কিছু করতে পারে না। আপনাদের সে আপনারই নোংরা রাজনীতির কারণে তারেও ড্রপ করতে লাগছিল। আরেকজন আছে শুধু ফেসবুকের ইমোশনাল ডায়লগ বাজি আর ফেসবুক লাইভ নিয়ে, বাংলাদেশ দল বিমানে উঠলে সে ফেসবুক লাইভে আসবো। মাহমুদুল্লাহ একটা কথাও বলে নাই। এই লোক, তারে আপনারা অসুস্থ বানাইছেন, তারা আপনারা ফিটনেসের প্রবলেম দেখাইছেন, তারা আপনারা ফিট না বলছেন, তারা আপনারা ফর্মে নাই বলছেন, সে বুইড়া হয়ে গেছে। কত রকমের অজুহাত দেখাইছেন এই লোকের। এই লোকে কোনোদিন একটা ফেসবুকে স্ট্যাটাস দেয় নাই, তার ওয়াইফে একটা স্ট্যাটাস দেয় নাই, কোনোদিন সংবাদ সম্মেলনে যায় কান্দে নাই, ড্রামা করে নাই। সেই ম্যাচের ভরসা, গত ম্যাচে তার কারণে জিতছেন, এই ম্যাচে এই পর্যন্ত আসছেন তার কারণে। দলের জন্য কিছু করেন ভাই, ব্যক্তিগত স্বার্থ তো অনেক দেখাইছেন, ফেম কামায় এখন এমপি হয়েছেন, যান এমপিত্ব করেন। বাংলাদেশ দলটারা আর ছাড়খাড় করেন না। মানুষ অনেক আশা নিয়ে টিভির সামনে বসে, অনেক আশা নিয়ে বাংলাদেশের মানুষ, আজকে কাজ বাদ দিয়ে আমরা খেলা দেখছি। অনেক মানুষ সেই নিউ ইয়র্কে কেউ ঘুরতে যায় না, মোস্ট অফ দ্যাম তারা সেখানে কাজ করতে গেছে, কেউ না কেউ কিছু করতে গেছে। আপনাদের কারণে আজকে তারা খেলা দেখতে আসছে ভাই, তাদেরকে একটু রেসপেক্ট করেন। তারা কাঁদতেছে, আপনি বসে বসে হাসতেছেন ম্যাচ হারার পরে। কমন সেন্স ভাই, একটা পাগলকেও যদি দেখা হয়, এটা কমন সেন্সের বিষয়। থ্যাংক ইউ।